नमस्कार। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। সৌহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রেলের সাথে শাস্ত্র করে প্রণাম। বড়দের প্রতি রেলের শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রেলের স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রেলের সাথে শাস্ত্র করতে প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে এলো শত শাস্ত্র করে প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर, गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पति गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। तप्त कंचनं गौरंगीं रंगिणीं प्रमदकृतिं वृषभानुसुतां वन्दे वृंदावनविलासिनीं। जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय। जय राधे 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 श्याम राधे राधे। আজকে এখন আলোচ্য বিষয় হলো সুখ বা আনন্দ কি। এটা এখন আলোচনা করা হবে। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। সুখ বা আনন্দ কি? সুখ বা আনন্দ কি? অধিকাংশ মানুষই পৃথিবীতে সুখের সন্ধানে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সুখের সন্ধানে ঘুরে বেড়ায়, কিন্তু সুখ বিষয়টি কি? সুখ বিষয়টি কি? সুখ বিষয়টি হলো একটি মানসিক অনুভূতি। সুখ বিষয়টি হলো একটি মানসিক অনুভূতি। মানুষ মনে করে এই জিনিসে বা ওই জিনিসে সুখ আছে, এই ভেবে সে কতগুলি জিনিস চায় এবং সেগুলি পেলে নিজেকে সুখী বলে মনে করে। কিন্তু যারা অনেক পেয়েছে, যাদের টাকা বাড়ি গাড়ির অভাব নেই, তারাও সম্পূর্ণ সুখী বলে নিজেদের মনে করে না। তারা মনে করে যা চায় তার সব এখনো পাওয়া হয়নি। মানুষের হাহাকার কমে না। মানুষের কি হয়? হাহাকার কমে না। কেন? কারণ মানুষ সুখ চায়, কিন্তু সুখ কি তা কখনো চিন্তা ভাবনা করে না। তার মন সত্যি কি চাইছে তা নিয়ে গভীরভাবে চিন্তা করে না। রসগোল্লা খেয়ে বাঙালিরা আনন্দ পায়, অথচ তামিলরা, যারা তামিল, তারা রসগোল্লা খেতে ভালোবাসে না। তামিলরা কি করে? রসগোল্লা খেতে ভালোবাসে না। গুজরাটিদের প্রিয় খাবার শ্রীখণ্ড বাঙালিদের কাছে প্রিয় নয়। সিগারেট খেয়ে ছেলেরা আনন্দ পায়, কিন্তু অধিকাংশ মেয়ে এটিকে অপছন্দ করে। সুখ বা আনন্দ যদি রসগোল্লা শ্রীখণ্ড সিগারেটে থাকতো, তবে সকলেই এগুলি খেয়ে আনন্দ পেত। রসগোল্লায় কিন্তু মিষ্টি আছে। যে এটি খেতে ভালোবাসে আর যে অপছন্দ করে, সবাই একথা বলবে। অর্থাৎ বলতে চাইছি, রসগোল্লায় যেমন মিষ্টি আছে, লঙ্কায় যেমন ঝাল আছে, কাঁচা আমে যেমন টক আছে, তেমনি সুখ বা দুঃখ কোনো জিনিসেই নেই।
হ্যাঁ, কোনো জিনিসই নেই। আবার দেখুন, যে বিষয়টি আজ আমাদের আনন্দ দিচ্ছে, যে বিষয়টি আজ আমাদের আনন্দ দিচ্ছে, সেটি সব সময় আনন্দ দিতে পারে না। খুব ছোটবেলায় লজেন্স বা গ্যাস বেলুন কিনে আমরা আনন্দ পেতাম। একটু বড় হয়ে ট্রাইসাইকেল চড়ে আনন্দ পেতাম। আরো বড় হয়ে ঘুড়ি বা ফুটবলে আনন্দ পেতাম। পরে সিনেমা দেখে সুখী হতাম। তারপর পলিটিক্স করে এবং আরো বড় হয়ে সিরিয়াস বই পড়ে আনন্দ পাচ্ছে। তবেই দেখুন, মানুষের কাছে সুখের ধারণাটা কেবল বদলে বদলে যাচ্ছে। হ্যাঁ, সুখের ধারণাটা কেবল বদলে বদলে যাচ্ছে। তাছাড়া শিশুর সুখ আর বৃদ্ধের সুখ, পুরুষের সুখ আর নারীর সুখ, সৈনিকের সুখ আর বৈজ্ঞানিকদের সুখ বা আনন্দ সম্বন্ধে মানুষের ধারণায় কত বৈচিত্র্য। হ্যাঁ, কত বৈচিত্র্য। আসলে সুখ ব্যাপারটির বিরাট অংশ জুড়ে আছে, অর্থাৎ আমাদের মানুষের নিজস্ব কল্পনা। আমাদের মানুষের নিজস্ব নিজস্ব কল্পনা। মানুষের মন কতগুলি বিশ্বাস, বিলিফ ও অভ্যাসের হ্যাবিটস দ্বারা নিয়মিত কন্ডিশনড খাওয়া দাওয়ায় তথা জীবনযাত্রায় সে কতগুলি অভ্যাসে অভ্যস্ত হয়েছে এবং কতগুলি বিশ্বাস তার মনে গভীরভাবে বাস করেছে। এই সব মিলিয়ে গড়ে ওঠে সংস্কার। কি হয়? সংস্কার করেছে। ইমপ্রেশনস। এভাবে তার শরীর ও মন বিশেষ বিশেষ প্রথা ও কার্যকারণে কন্ডিশনড বা শর্তাধীন হয়ে পড়েছে। এই শর্তাধীন অবস্থার পেছনে কাজ করছে তার পারিবারিক ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, পরিবেশ ইত্যাদি। এই সব মিলে ফলশ্রুতি রেজাল্ট্যান্ট হিসাবে প্রকাশিত হয়েছে তার রুচি বা মানসিকতা। রুচি বা মানসিকতা। তার শরীর মনের কন্ডিশনিং এর সঙ্গে যে বিষয়গুলি একমুখী ইউনিসন হয়ে পড়ে, সেই বিষয়গুলিতে সুখ আছে বলে মনে করে। ওই বিষয়গুলি পেলে তার মনে বিশেষ ধরনের বৃত্তি জেগে ওঠে এবং ওই বৃত্তি যখন তার শরীর মনের কন্ডিশনিং এর সহযোগী হয়, তখনই সে নিজেকে সুখী মনে করে। এভাবেই মানুষ বিশেষ বিশেষ বিষয়ে আসক্ত হয়। বিশেষ বিশেষ বিষয়ে আসক্ত হয়। এখন প্রশ্ন হলো, আসক্তির চেহারাটা কেমন? আসক্তির চেহারাটা কেমন? কেউ লজেন্স খেতে ভালোবাসে, কেউ ভালোবাসে সিনেমা দেখতে, কেউ তাস খেলতে। এই আসক্তির দুটি দিক। এই আসক্তির দুটি দিক। প্রথমটি বিষয়গত, অবজেক্টিভ, যেমন লজেন্স, সিনেমা, তাস। দ্বিতীয়টি ভাগ ভাবগত। দ্বিতীয়টি কি? ভাবগত, সাবজেক্টিভ, অর্থাৎ সুখের বৃত্তি। আরেকটু পরিষ্কারভাবে বলা যাক আরেকটু পরিষ্কারভাবে বলা যাক পাড়ায় যখন মাইকে হিন্দি গান চলে, তখন আপনি বিরক্ত হন, কিন্তু প্যান্ডেলে যারা রেকর্ড চালাচ্ছে তারা আনন্দ পান। আপনি শুধুই গানটি শুনছেন, কিন্তু ওরা যারা রেকর্ড চালাচ্ছে, যখন গানটি শুনছে তখন ওই গানটি যে সেই সিনেমার বিশেষ দৃশ্যটি, অর্থাৎ যে নাচের সঙ্গে ওই গানটি হচ্ছিল, সেই নাচের দৃশ্যটি তাদের মনে কি হচ্ছে? ভেসে উঠছে। যদিও গান ও সিনেমার দৃশ্য আলাদা, এ দুটির শুটিং আলাদাভাবে করে পরে জুড়ে দেয়া হয়েছে, তবু ওই ছেলেরা গান শুনে সিনেমার দৃশ্যটি
মনে মনে দেখছে। কারণ আগে যখন তারা সিনেমাটি দেখেছিল তখন তাদের মনে ওই দৃশ্য গানটি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। প্রত্যেকটি বিষয় নিরপেক্ষ মানুষ তার কন্ডিশনড মন অনুযায়ী বিশেষ বিশেষ ভাব আরোপ করে বিষয়গুলিকে সুখজনক বা দুঃখজনক করে তোলে। ওথেলো সৌন্দর্য দেশবিমনার আরোপিত একটি ভাব মাত্র। রসগোল্লার সুখ বাঙালির আরোপিত একটি ভাব। এই ভাবের তারতম্যের জন্যই কেউ তাসাপাটির বাজনা ভালোবাসে, কেউ ভালোবাসে শরৎ কিংবা সেতার। এবার এবারে কয়েকটি দিক লক্ষ্য করুন। আসুন আমরা একটা কয়েকটি দিক এবারে লক্ষ্য করি। এবারে কয়েকটি দিক লক্ষ্য করুন। আপনি যখন এক মনে খবরের কাগজ বা উপন্যাস পড়ছেন তখন যদি আপনার বাচ্চা ছেলে এসে আপনার সঙ্গে কথা বলে আপনি বিরক্ত হয়ে যান। আপনি যখন রান্না করছেন তখন যদি আপনার ছোট মেয়ে রান্নাঘরে এসে এটা ওটা নাড়তে চাড়তে থাকে আপনি তখন বিরক্ত হন। আপনি যখন অফিসে এক মনে ফাইলের কাজ করে যাচ্ছেন তখন যদি বস বারবার আপনাকে এ কাজে ও কাজে ডেকে পাঠান আপনার তখন বিরক্ত হয়। তখন আপনি বিরক্তি বোধ করেন। কেন? নিজের মনকে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে নিজের মনকে ভালো করে লক্ষ্য করুন। দেখবেন আপনি যখন এক মনে কোনো কাজ করেন আপনার মন সাম্যাবস্থার দিকে যায়, শান্ত হয়ে থাকে। এক মনে করলে কি হয়? সেটা সাম্যাবস্থার দিকে থাকে, শান্ত হয়ে যায়। তখন মন শান্ত হয়ে যায়। এ সময়ে কেউ কথা বললে আপনার ওই শান্ত ভাব বা সাম্যাবস্থা নষ্ট হয়ে যায় এবং এর ফলেই আপনার বিরক্তিবোধ হয়। আবার দেখুন আপনি যখন সিনেমা দেখেন, ফুটবল খেলা দেখেন, গান শোনেন, বক্তৃতা শোনেন, থিয়েটার দেখেন, অর্থাৎ এক কথায় যেসব কাজ করতে ভালোবাসেন সে সময় আপনার মন কি অবস্থা থাকে সেটা লক্ষ্য করুন। শান্ত, তখন থাকে শান্ত অবস্থায়। তখন আপনার মন শান্ত অবস্থায় থাকে। মনকে লক্ষ্য করুন ভালোভাবে। তীব্র সুখের মুহূর্তে মনের অবস্থা কেমন থাকে? তখন যেন জগৎ একেবারে ভুল হয়ে যায়। মন একটিমাত্র বৃত্তিকে ধরে রাখে অনেকক্ষণ ধরে। তাই তো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে রাখে। একটিমাত্র বৃত্তিকে ধরে রাখে। মন তখন কি করে? একটিমাত্র বৃত্তিকে ধরে রাখে অনেকক্ষণ ধরে। তাই তো? তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মনের শান্ত হওয়ার সঙ্গে সুখের একটি সম্পর্ক আছে। মন শান্ত হওয়ার পিছনে সুখের একটি সম্পর্ক আছে। প্রকৃতপক্ষে তাই। অ্যাকচুয়ালি তাই। আপনার মনের শান্তভাব নষ্ট হলেই আপনার সুখ নষ্ট হয়। মন থেকে যখন শান্ত ভাবটা নষ্ট হয়ে যায় তখন কি? মন চঞ্চল হয়ে যাচ্ছে। মন চঞ্চল হয়ে গেলে তখন মানে বিরক্ত বোধ হয়। তখন যে শান্ত ভাবটা ছিল তখন শান্ত ভাব নষ্ট হয়ে গেল, তখন আপনি বিরক্তি বোধ করেন। হ্যাঁ, আপনার সুখ তখন নষ্ট হয়, যার ফলে আপনি বিরক্তি বোধ করতে থাকেন। জপ ধ্যান যেদিন গভীর হয় মন খুবই শান্ত হয়ে পড়ে। সেদিন আসন থেকে উঠে শরীর খুব হালকা লাগে। মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করে, সুন্দর একটা আনন্দ বিরাজ করে। শরীর মনের এই অনুভূতি অনেকক্ষণ থাকে, ঠিক না? থাকে তো? হ্যাঁ, প্রকৃত শান্তি বা সুখের এটাই হচ্ছে পথ। প্রকৃত শান্তি বা সুখের এটাই হলো পথ। এই আনন্দের কোনো প্রতিক্রিয়া রিয়াকশন হয় না।
কিন্তু অন্যান্য সুখের প্রতিক্রিয়া হয়, যার ফলে সে সব সুখের কিছু পরেই দুঃখ এসে হাজির হয়। অন্যান্য সুখ বারবার উপভোগ করলে যান্ত্রিক মেকানিক্যাল হয়ে পড়ে। অভ্যাসবশত সেই ভোগ চলে, কিন্তু আনন্দটা যেন ক্রমশ কমে আসে। তাই মহাপুরুষগণ বলেছেন, ভোগ রাগলেই ভয়। কি বলেছেন? মহাপুরুষগণ বলেছেন, ভোগ রাগলেই ভয়, ভোগ নিতে গেলেই জ্বালা। এগুলি কেবল কথার কথা বা তত্ত্ব কথা নয়। নিজেদের সুখ দুঃখের অনুভূতিকে আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, তবে মহাপুরুষদের কথা তাৎপর্য আমরা বুঝতে পারব। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। যাই হোক, বিশ্বের হরিদা ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ড নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন এখন মান অভিমান পর্ব শেষ করে মনকে গাধা তালের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে রাম, রাধে রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। মধ্যেতে বিহরে কান শ্যাম সুন্দর তন, যেন চন্দ্র তারা গান সঙ্গে, যেন চন্দ্র তারা গান সঙ্গে, যেন চন্দ্র তারা গান সঙ্গে। মধ্যেতে বিহরে কান শ্যাম সুন্দর তন, যেন চন্দ্র তারা গান